দেখো জানিয়ে রাখি নির্বাচন কমিশন জানাচ্ছে যে প্রায় রাজ্যে প্রায় 600-রও বেশি কিন্তু এরকম ডেটা এন্ট্রি অপারেটরের পদ শূন্য রয়েছে এবং তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। এটা কিন্তু ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর। দেখো মনে করে দেখো, এই যে চিঠিটা এসছে সেখানে কিন্তু একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছিল। অর্থাৎ ক্যাজুয়াল, কোনোভাবে স্থায়ী নয়, এবং এদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। কিন্তু এরাও কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যেখানে ইআরও ধরা পড়ছে সেখানে দেখা যাচ্ছে যে তারা কোনোভাবে ওটিপি, তাদের আইডি কিন্তু এদের সাথে শেয়ার করেছিলেন এবং এখান থেকে এই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর এরাই কিন্তু একদম ভোটার তালিকা যে নাম তুলেছেন সেখানে কিন্তু একেবারে ভুয়ো ভোটার তালিকা, অর্থাৎ জাল নথি দেখিয়ে কিন্তু ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এই ডেটা এন্ট্রি অপারেটরের দিকে যেমন নির্বাচন কমিশনের নজর রয়েছে এবং তার সঙ্গে কিন্তু জানিয়ে রাখি সিও দপ্তর থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে নবান্নে এবং জানানো হয়েছে যে এই ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর দিকে করানো যাবে না কাজ। এই যা কাজ করবে তারা কিন্তু একেবারে স্থায়ী পদে নিযুক্ত, তাদের দিয়ে করানো হবে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই যে ডেটা এন্ট্রি অপারেটররা রয়েছেন তারা কিন্তু ক্যাজুয়াল রয়েছেন। অর্থাৎ সেখানে যেহেতু 600 পদ এখনো খালি রয়েছে, শূন্য পদ একদম রয়েছে, সেই কারণে কিন্তু স্থায়ী যে ডেটা এন্ট্রি অপারেটর তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না, বরং ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে। সেই কারণে কিন্তু নির্বাচন কমিশন এদের ভূমিকার দিকেও কিন্তু কড়া নজর রাখছে। সকালেই কিন্তু মুখ্য সচিব দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখনো পর্যন্ত কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো ফুল বেঞ্চই থাকার কথা। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই ইলেকশন কমিশনার বিবেক যোশী এবং সুখবীর সিং সন্ধু, তাদের থাকার কথা। এবং অবশ্যই মুখ্য সচিবকে তাদেরকে জবাবদিহি করতে হবে এমনটাই। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছিল যে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে এবং যে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন সেই নির্দেশ পালন করতে হবে, তার সঙ্গে সঙ্গে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে। শুধু তাই নয়, মুখ্য সচিবকে একদম নির্বাচন কমিশনে গিয়ে হাজিরা দিয়ে জবাবদিহি করতে হবে। সেই উদ্দেশ্যে কিন্তু মুখ্য সচিব রওনা দিয়েছেন। সময় রয়েছে এখনো বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই নির্বাচন কমিশন মুখ্য সচিবের কথা শুনবেন এবং তারপরে কি কথা হয় সেদিকে যেমন আমাদের নজর থাকবে, তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। দেখো এর আগেও কিন্তু যে চিঠির আদান প্রদান হয়েছে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার বারবারই দেখা গেছে যে নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটা কিন্তু মানছে না, বরং তাদের তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের কথা নির্বাচন কমিশনকে জানাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে তাদের কাছে কিন্তু পুরো এভিডেন্স রয়েছে। অর্থাৎ যেখানে এই পাঁচজনের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, অর্থাৎ 2জন AERO এবং একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, তাদের কিন্তু যে অভিযোগ ছিল সেটা কিন্তু নির্বাচন কমিশনে একেবারে ডিজিটাল এভিডেন্স রয়েছে। তাহলে কেন রাজ্য ব্যবস্থা নিচ্ছে না, সেটা নিয়ে কিন্তু বারবার চিঠি আসছিল এবং চিঠির উত্তরে যদিও রাজ্যের যে চিঠি পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয় এবং সেই কারণেই মুখ্য সচিবকে একদম সামনে গিয়ে সশরীরে হাজিরা দিয়ে তার জবাবদিহি করতে হবে।